আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে 11ই মুহররম। আসরের পরে মাত্র 3 মিনিটের একটি আমল, মাত্র 11 বার একটি দোয়া পাঠ করবেন। রব্বুল আলামিন চাহে তো সন্ধ্যার মধ্যে বা সূর্য ডোবার আগেই আপনি আপনার মনের নেক আশা পূরণের কোনো না কোনো একটা সুসংবাদ পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়, তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে নিয়ত করে করুন এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা যারা আজকে রোজা আছেন, আশুরার শেষ রোজা, তারা অবশ্যই আমলটি করবেন দিনী ভাই বোনেরা। আর যারা রোজা নেই তারাও আমলটি করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন চাহে তো এই মুহররম মাসের 11 তারিখের আমলের ওসিলায় হলেও আপনার মনে নেক আশা পূরণ করেই দেবেন। তাই নিয়মটি জানার জন্য হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই তাই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না দিনী ভাই বোনেরা। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার এমন নাম, এই ইসমে আজমের আমলের মাধ্যমে আবার আল্লাহ তাআলার সেই নাম ধরে কিছু চাইলে আল্লাহ তাআলা তা পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সেটাকে সাড়া দেন। অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম সম্পর্কে অনেক অভিমত করেছেন দিনী ভাই বোনেরা। তবে ইসমে আজমের সবচেয়ে কার্যকরী নির্ভরযোগ্য যেটি, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইসমে আজম সম্পর্কে যেটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে বলেছেন, সেই ইসমে আজমটি আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে সেই হাদিসটি বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি পড়তে হবে দিনী ভাই বোনেরা, ছোট্ট একটা নিয়ম মেনে। আমি দোয়াটি আগে দেখায় দিচ্ছি, বলে দিচ্ছি, আবারও দোয়াটি দেখায় দিব, বলে দেব স্ক্রিনের মধ্যে। চাইলে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে পড়তে হবে। আপনি মোবাইলের ছবি উঠাও নিতে পারেন, অথবা যখন আমলটি করবেন তখন ভিডিওটি দেখেও আমলটি করতে পারবেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের ওসিলায় প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। তাই এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন, এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। আর হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফথহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। তাই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে যদি মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণে দোয়া করা হয়, তবে অবশ্যই আল্লাহ তাআলা সেই বান্দার মনে নেক আশাগুলো, কল্যাণ করা আশা আকাঙ্ক্ষাগুলো, ভালো আশা আকাঙ্ক্ষাগুলো ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আমাদের কাজ হলো আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আমলটি বেছে নেওয়ার জন্য বা করার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে এই আসরের কসম রয়েছে দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা বলেন, আসরের কসম। সূরা আসর প্রথম আয়াতে বলা হয়েছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই সময়। অর্থাৎ আমরা জানি আসরের সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া বেশি বেশি কবুল করে থাকেন। তাই আমরা আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত আমলটি করব। প্রথম কাজ, নিয়মটি হচ্ছে দরুদ শরীফ আগে পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অর্থাৎ যে ছোট্ট দরুদটি স্ক্রিনের মধ্যে দেখছেন, এই ছোট্ট দরুদটি অন্তত 11 বার আগে পড়বেন। কারণ দরুদ না পড়লে সে দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। এটি তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমাদের প্রথম কাজ হবে দরুদ শরীফ পড়ে নেওয়া। তারপরে যে দোয়াটি দেখাইছিলাম ইসমে আজমের দোয়া, এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়ে দুখানা হাত তুলবেন। হাত তোলার শুরুতেই আল্লাহর প্রশংসা করবেন দিনী ভাই বোনেরা। চাইলে সূরা ফাতিহা পড়বেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া করবেন। অন্তত ভিডিওটিতে আমিন লেখার মাধ্যমে কমেন্ট করে নিয়ত করুন এবং আপনি অবশ্যই দরুদ শরীফ পাঠপূর্বক দোয়াটি পড়ুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। আমরাও দোয়া করি আল্লাহ তাআলার কাছে যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে ছোট্ট আমলের ওসিলায় যার যার মনে নিয়ে খুব ভালো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেই দেন, আমিন। অন্তত আমি অনুরোধ করব নিজে আমল করে আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটির কথা বলে দিবেন এবং নতুন আমলের ভিডিওগুলো দেওয়া মাত্র যাতে পেয়ে যান তার জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।